আসসালামু আলাইকুম। আমাদের আজকে পদার্থবিজ্ঞানে অনলাইনে যে জুম ক্লাস, সেটায় আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আমাদের সময় হচ্ছে 11:52। তো আমরা 55 পর্যন্ত অপেক্ষা করব সবার জন্য। এরপরে আমরা আমাদের পড়াটা শুরু করব। মাত্র একজনকে দেখতে পাচ্ছি। পড়া যেটা দিয়েছিলাম সেটা কি হয়েছে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? জি স্যার। গত দিনের যে হোমওয়ার্কটা ছিল, হোমওয়ার্কটা কি শেষ করেছেন? জি স্যার। গত টপিকে যে পড়াটা হয়েছিল তার উপরে কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝছি। নিয়মিত আর আর কয়েকজন ক্লাস করার কথা, তো তারা ক্লাসে উপস্থিত থাকে না কেন? ক্লাসে তো উপস্থিত থাকতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর 1 মিনিট পর্যন্ত আমরা দেখবো, এরপর আমরা আমাদের পড়া শুরু করব। ঠিক আছে? আপনারা আপনাদের জি স্যার। বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে জানিয়ে দিবেন যে আমরা নিয়মিত অনলাইন ক্লাস করতেছি। তারা যাতে এই ক্লাসে অংশ নেয়। আমি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে বলেছিলাম যে নাম্বার, আমাদের যে টার্ম পরীক্ষাগুলো আছে সেই টার্ম পরীক্ষায় অ্যাড করা হবে, এবং বাংলাদেশে যে অন্যান্য
কলেজগুলো আছে, সব কলেজেই এখন এই সিস্টেমটা চালু আছে যে অনলাইনে ক্লাস করা, ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস পারফরমেন্স এগুলোর উপর ভিত্তি করে নাম্বার কিন্তু টার্ম পরীক্ষায় অ্যাড হবে। সুতরাং এই ব্যাপারটা আপনারা সবাইকে জানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে কেউ কি বলতে পারবেন যে আমরা এতদিন যে ভেক্টরের লব্ধি বের করলাম সেটাতে আসলে আমরা কি করেছি? দুইটা ভেক্টরকে আসলে একটা ভেক্টরে রূপান্তরিত করার চেষ্টা করেছি, তাই না? জি স্যার। হ্যাঁ, আজকে আমরা চেষ্টা করব যে যেটা দেখব, আজকে টপিকটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির বিভাজন, অর্থাৎ একটা ভেক্টর রাশিকে আসলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি কিনা। তো আপনারা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন এখানে আছে আমাদের এই যে একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টর বিভাজন বা বিশ্লেষণ বলা হয়। তো প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা কম্পোনেন্ট, প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট মানে উপাদান, উপাংশ। তো সেক্ষেত্রে দুইটা সিস্টেমে এই জিনিসটা করা যেতে পারে। একটা হচ্ছে যে কোনো দুইটা উপাংশে বিভাজন, আর একটা হচ্ছে লম্ব উপাংশে বিভাজন, বা কোনটা একটার মধ্যে র্যান্ডম যে কোনো কোণ থাকতে পারে, আর একটার মধ্যে যদি কোণটা 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি হতে পারে। তো যে কোনো দুই উপাংশে বিভাজনের ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে মনে করি আর একটা ভেক্টর রাশি, আর এখানে দুইটা সরল রেখা আছে, একটা হচ্ছে ওসি এবং আরেকটা হচ্ছে ও এ। এখন আর কে যদি আমরা দুইটা উপাংশে বিভক্ত করি তাহলে সেটা আসলে কি কি হিসাবে দাঁড়াবে, বা সেখান থেকে আমরা কি ধরনের রাশিমালা পাবো, সেই জিনিসটা এখন আমরা একটু দেখার চেষ্টা করব। আপনারা চিত্রের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, মনে করি আর একটা ভেক্টর রাশি তীর চিহ্নিত ও বি সরল রেখাটি তার মান ও দিক নির্দেশ করছে, অর্থাৎ এই ও বি দ্বারা তার যে দিকটা, তার দিকটা হচ্ছে ও থেকে বি এর দিকে, এটা নির্দেশ করছে এবং তার মান হচ্ছে আর। তো এই আর কে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব, ও থেকে আলফা এবং বিটা কোণে, অর্থাৎ একটা কোণ হচ্ছে আলফা, সেই আলফা কোণে আর্ট করেছি ওপি, এবং আরেকটা কোণ হচ্ছে আমাদের বিটা, সেই বিটা কোণে আর্ট করেছি ওসি বা কিউ। সো এটা যদি আমরা এখন করতে যাই তাহলে আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে আমরা এই দুটাকে ভাগ করব, তো ও বিন্দু থেকে ও বি এর এক পাশে, তো যেটা আমরা বললাম আলফা বিটা কোণ করে ও এ এবং ও সি আর্ট করব, এবং এই বাকি দুইটা রেখাকে সংযুক্ত করে দিয়ে আমরা আমাদের ও এ বি সি সামান্তরিকটা পূর্ণ করব। সো এই ও এ বি সি সামান্তরিকে খেয়াল করতে হবে যে আর ভেক্টরের দুইটা অংশ, একটা ও এ দিয়ে নির্দেশ করবে আর একটা ও সি দিয়ে নির্দেশ করবে। সো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই এ আলফা কোণ এবং এই আলফা কোণটা সমান। কোন কারণে সমান কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? স্যার আবার বলেন। অর্থাৎ এই আলফা কোণটা এবং এই আলফা কোণটা সমান, কেন সমান বলতে পারবেন? অনুরূপ কোণ, তাই? একান্তর কোণ, অনুরূপ কোণ না, একান্তর কোণ। ঠিক একই কারণে খেয়াল করেন বিটা কোণ দুইটাও কিন্তু সমান। বুঝতে পেরেছেন? আলফা কোণ দুইটা যে কারণে সমান, স্যার এটা তো একটা ছোট একটা বড়। না ছোট বড় না, কোণের এই মাপের কারণে এটা ছোট বড় না, এটা একটু এইখানে যদি দিতাম, অর্থাৎ আমরা যদি এটা এইখানে দিতাম তাহলে কি কোণটা বড় হইতো? না, এখানে দেওয়াও যায়, এইখানে দেওয়াও তাই, কিন্তু কোণ দুইটা, এটা এবং এটা দুইটা সমান। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে।
ওকে, তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে, আমাদের বেসিক যে কাজটা ছিল সেটা ছিল যে এই আর কে আমরা দুইটা ভেক্টরে আলাদা আলাদা করব। আমরা কি করেছি, আর থেকে আলফা কোণে একটা ও এ ভেক্টর এবং আর থেকে বিটা কোণে ওসি ভেক্টর দুইটা নিয়েছি, এবং আমরা মনে করছি যে আসলে এই আর কে ভাঙলে আসলে ও এ এবং ওসি উৎপন্ন হবে। এখন এই ও এ এবং ওসি এর রাশিমালাটা কি হবে সেটাই আমরা দেখব। আপনারা সাইন সূত্রের নাম শুনেছেন কখনো? ত্রিভুজের সাইন সূত্র? না শোনারই কথা, অসুবিধা নাই। ত্রিভুজের সাইন সূত্রটা হলো ত্রিভুজের যে কোনো একটা বাহু, তার বিপরীত বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত সবসময় সমান। ত্রিভুজের তিনটি বাহু এবং তা পরস্পর তাদের বিপরীত কোণের অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা। এইটাই ত্রিভুজের সাইন সূত্র। আপনারা পরবর্তীতে যখন ম্যাথমেটিক্স করবেন তখন এই জিনিসটা পাবেন, লামির উপপাদ্যের মধ্যে আছে। ফার্স্ট ইয়ারে না থাকলে স্থিতিবিদ্যাতে আছে মেবি, যাই হোক। তো আমরা যেটা এখন মাত্র যেটা শিখলাম সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহু, যেমন ওপি, ওপি এর বিপরীত কোণ হচ্ছে এই বিটা, তাই না? এটা তো বুঝতে পেরেছেন। এটা কি সবাই বুঝতে পেরেছেন যে এই ও এ বাহুর বিপরীত কোণটা হচ্ছে বিটা? জি স্যার। আর ঠিক একইভাবে তাহলে এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা। জি স্যার। তাহলে ও বি বাহুর বিপরীত কোণের মানটা কি হবে? আলফা বিটা দিয়ে প্রকাশ করতে পারবেন কেউ? একটু কুইকলি রেসপন্স করতে হবে। আচ্ছা, একটু খেয়াল করলে আপনারা কিন্তু দেখবেন, যদি আমরা এই বরাবর একটা সরল রেখা টানি, এই কোণটা কত? এটা তো সবার পারার কথা। এই পুরো কোণটা কত? সরল কোণ 180 ডিগ্রি। জি, 180 ডিগ্রি। 180, 180। আচ্ছা, এবার এই কোণটা কত হবে? 180 মাইনাস কোণ এ, তাই তো? এবার কোণ এ এর মান কত? আমরা জানি এইটা, 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 এই তিনটা কোণের মান কত? 180 ডিগ্রি না? তার মানে 180 থেকে আলফা প্লাস বিটা বাদ দিলে যেটা হয় এটা সেইটাই। এই যে দেখেন এখানে কিন্তু তাই লিখছে, আপনারা একটু খেয়াল করলে এখানে দেখবেন এই যে এই জায়গাটায় 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে? বুঝতে পেরেছেন? অর্থাৎ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সো এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ আলফা বিটার যোগফল থেকে যোগফলটা 180 থেকে বিয়োগ করলে আমরা সেটা পাবো। সো ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা লিখতে পারি যে ওপি বা সরি ও এ বাই সাইন বিটা ইকুয়ালস টু এ বি বাই সাইন আলফা ইকুয়ালস টু ও বি বাই সাইন 180 মাইনাস এই আলফা প্লাস বিটা। নিচে দেখেন ঠিক তাই লিখছে, এই যে এখানে, এখান থেকে পরবর্তীতে তারা মানটা বসিয়ে দিয়েছে। আচ্ছা, এবার এই এ বি আর এই ও সি দুইটা কি একই জিনিস না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? স্যার আবার একটু বলেন। আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা বাহু
এবং তার যে বিপরীত কোণ তার অনুপাতটা হচ্ছে সমান থাকবে। প্রত্যেকটা বাহুর ক্ষেত্রেই এই সূত্রটা সত্য। তাহলে আমরা যেটা দেখতেছি এই ও এ বি ত্রিভুজের মধ্যে আমাদের তিনটা বাহু আছে, একটা হচ্ছে ও এ, একটা এ বি আর একটা ও বি। তিনটা বাহুরই তিনটা বিপরীত কোণ আছে। ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বিটা, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে আলফা, ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ এ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ও এ বাই সাইন বিটা, এ বি বাই সাইন আলফা সমান সমান কি লিখবো? ও বি বাই সাইন, এই কোণটার মান হচ্ছে 180 থেকে আলফা এবং বিটার যোগফলটা বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 180 মাইনাস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট আলফা প্লাস বিটা ব্র্যাকেট ক্লোজ। এই দেখেন এখানে ঠিক তাই লিখেছে, দেখেছেন? এখানে কিন্তু ঠিক তাই লিখেছে। তো এবার আমরা যেটা দেখব, এই 180 মাইনাস আলফা প্লাস বিটা এটা আসলে কি হয়? আপনাদের কি কোয়াড্রেন্টের ব্যাপারটা মনে আছে? এরকম ছিল না? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইটা ছিল ফার্স্ট কোয়াড্রেন্ট যেটার ভিতরে সবগুলো পজিটিভ, তাই না? তারপরেরটায় ছিল শুধু সাইন পজিটিভ, তারপরটায় ছিল সাইন পজিটিভ, তারপরেরটায় টেন পজিটিভ, তারপরটায় ছিল কস পজিটিভ, তাই তো? এরকম ছিল কিন্তু প্রথমটায় সবগুলো পজিটিভ, পরেরটায় সাইন পজিটিভ, পরেরটায় টেন পজিটিভ, পরেরটায় কস পজিটিভ। তো এখানে আপনারা খেয়াল করেন ব্যাপারটা কি আছে, 180 মাইনাস আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা ইজ এ সাম মেজারমেন্ট, এটা যে কোনো ধরনের অ্যাঙ্গেল মেনে নিলাম। 180 ডিগ্রি কোনটা? এটা হচ্ছে আমাদের 0, এইটা হচ্ছে 90, এইটা হচ্ছে 180, তাই তো? তাহলে 180 ডিগ্রি মাইনাস, তার মানে এটা যে কোনো এই অ্যাঙ্গেলে অবস্থান করতেছে। তো এটার জন্য আসলে কি সাইন পজিটিভ না? এটার জন্য সাইন জি পজিটিভ। স্যার। এবং যেহেতু এখানে কি আছে 180 ডিগ্রি আছে, অর্থাৎ পাই বাই 2 এর জোড় গুণিতক আছে, সেই জন্য সাইন ফাংশনটা কিন্তু সাইনই থাকবে, এটা চেঞ্জ হবে না। সো এই লাইনটাকে আমরা কিন্তু লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা, যেটা এই যে দেখেন এই লাইন থেকে এই লাইনে লিখেছি। অর্থাৎ সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সাইন আলফা প্লাস বিটা। এবার সেখান থেকে যদি আমরা সমাধান করি, একবার পি এর জন্য পি বাই সাইন বিটা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, এখানে যদি করি তাহলে এই সাইন বিটাটা এই আর এর সাথে চলে আসবে। সো পি ইকুয়ালস টু আর সাইন বিটা প্লাস সাইন আলফা প্লাস বিটা। আবার আরেকবার কিউ এর জন্য যদি করি, কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর সাইন আলফা প্লাস বিটা, সেখানে কিন্তু আমরা পাচ্ছি এই সাইন আলফাটা আর এর সাথে চলে যাবে, দ্যাট ইজ আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। এটাই হচ্ছে আমাদের একটা ভেক্টর থেকে দুইটা ভেক্টরে যদি কনভার্ট করতে চাই বা তাদেরকে যদি আমরা বিভাজিত করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেই রাশিমালা হচ্ছে এই দুইটা। এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েরি আছে কিনা, জিজ্ঞাসা আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই?
তাহলে আমরা আমরা পরের টপিকে চলে যেতে পারি। কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, ধন্যবাদ। এরপরটা হচ্ছে আমরা একটু আগে যে জিনিসটা দেখেছিলাম সেই জিনিসটা ছিল এখানে একটা অ্যাঙ্গেলের মতো ছিল, এই জায়গাটায়ও কিন্তু একটা অ্যাঙ্গেল ছিল, তাই না? আমাদের জিনিসটা কিন্তু এরকম ছিল। তো এখন তখন আমাদের এখানে আলফা বিটা ছিল, এই জায়গাটা একটা অ্যাঙ্গেলের মতো ছিল। যখনই এই জিনিসটা এরকম সোজা হবে তখন কি এটাও আলফা হলে এটাও ছিল আলফা, আবার এইটা বিটা হলে এইটাও ছিল বিটা, এরকম ছিল। তাহলে আমরা কি দেখলাম যে এইটা ছিল আমাদের আলফা প্লাস বিটা, আলফা বিটা ছিল। কিন্তু আমরা যদি এখন খেয়াল করে দেখি এই জায়গাটা কি আসলে, এই জায়গাটা আসলে 90 ডিগ্রি, এই জায়গাটা আসলে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে আমরা সাইন আলফা প্লাস বিটার মধ্যে যদি 90 ডিগ্রি বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এইখানে আসতেছে 1, এখানে আসতেছে 1, এই জায়গায় আসবে 1। সো এই জায়গায় যখন 1 আসবে তখন আমরা পাচ্ছি p r cos আলফা এবং q r sin আলফা, এবং এই দুইটাকে আমরা বলবো লম্ব উপাংশ, এই দুইটাকে আমরা বলবো লম্ব উপাংশ। এবং এই লম্ব উপাংশ দুইটাই আসলে আমাদের বেশি প্রয়োজন হবে, এই লম্ব উপাংশ দিয়েই আমরা আসলে বেশিরভাগ কাজগুলো করতে পারবো। সো লম্ব বরাবর যে কোনো একটা ভেক্টরের উপাংশ সেটা হচ্ছে আর cos আলফা, সরি, অনুভূমিক বরাবর যে লম্ব উপাংশ সেটা হচ্ছে আর cos আলফা, এবং আমাদের যে লম্ব বরাবর যে লম্ব উপাংশ পাবো বা ভেক্টরের উপাংশ পাবো সেটাকে আমরা বলবো q r sin আলফা। এবং এদের আবার আরেকটা নাম আপনারা ইংরেজিতে যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বলতে পারবেন যে p কে অনুভূমিক উপাংশ বা হরিজন্টাল কম্পোনেন্ট এবং q কে ভার্টিক্যাল বা ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বলা হয়। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কি? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? একটু কুইকলি বলেন। না স্যার, হইছে। ওকে, তো এরপরে আমরা যেটা দেখব যে একক ভেক্টর রাশিকে যে কোনো ভেক্টর রাশিকে একক ভেক্টর দ্বারা প্রকাশ। আমরা পড়েছিলাম যে একক ভেক্টরগুলা নির্দিষ্ট অক্ষ বরাবরে থাকে, সেই একক ভেক্টরগুলো হচ্ছে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট, যেটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর থাকে। সো আমরা যদি যে কোনো একটা ভেক্টরকে তার একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আর সমান সমান, এই যে আর সমান সমান এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট, যেখানে আর হচ্ছে আমাদের যে কোনো একটা কিছু, যে কোনো একটা ভেক্টর বা যে কোনো একটা অবস্থান ভেক্টর, সেটাকে আমরা যদি একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই অ্যালং উইথ দেয়ার ভেক্টরস, সেহেতু আমরা লিখতে পারি এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট। এবং ভেক্টরের মানটা কি হবে? ভেক্টরের মানটা হবে স্বাভাবিক যে কোনো একটা ভেক্টরের যে মান আমরা যেভাবে বের করি যে এক্স আর আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটা কিন্তু আমরা এই যে নিচে থেকে দেখতে পাবো, এই যে আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং আর বরাবর বা আর এর সমান্তরালে যে একক ভেক্টরটা, সেই একক ভেক্টরটা আমরা কিন্তু দেখব এইখানে। আপনারা খেয়াল করেন এই যে এই জায়গাটা, অর্থাৎ আমরা পড়েছিলাম যে কোনো রাশিকে, যে কোনো ভেক্টর রাশিকে তার মান দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ওই রাশির বরাবরে একক ভেক্টর পাওয়া যাবে। আপনারা এখানে একটু খেয়াল করে দেখেন, এটা ছিল আমাদের আর ভেক্টরটা, এবং এই যে নিচের এক্স স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আছে সেই জিনিসটা কিন্তু আমাদের ভেক্টরের মান। সো এটাকে ভাগ করলে আমরা এই আর বরাবর আর হেড পাচ্ছি, যেটা হচ্ছে আর বরাবর বা আর এর সমান্তরালে
একক ভেক্টর। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তারপরে যে লাস্টের টুকু আবার একটু বলেন, এইটুকু, যে আর বরাবর আর এর সমান্তরাল। আচ্ছা জি আচ্ছা, স্যার। অর্থাৎ আর এর বরাবর একক ভেক্টর, বরাবর অথবা তার সমান্তরালে। আমরা ধারক রেখা থেকে, ধারক রেখার সংজ্ঞাটা যদি পড়ে থাকেন যে একটা ভেক্টর তার সমান্তরালে হবে বা একই রেখা বরাবর হবে, তাহলে আমরা সেটাকে ধারক রেখা ধরে নিতে পারি। তো সেই ধারক রেখার ধারণাটা থেকেই আর এর বরাবর একটা একক ভেক্টর, অর্থাৎ যদি এরকম একটা ভেক্টর থাকে, এটা যদি আর হয়, এই বরাবরে তার যে একক ভেক্টর আর হ্যাট, সেটা পেতে গেলে কি করতে হবে? এই যে অরিজিনাল ভেক্টরটা ছিল এইটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। তো এই আর এর বরাবর যে আর এর যে জেনুইন ভেক্টর ছিল সেটা হচ্ছে xi হ্যাট প্লাস yj হ্যাট, এবং আর এর মান হচ্ছে √x² প্লাস y²। সো এই ভেক্টরটাকে যদি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই আর ভেক্টর বরাবর তার একক ভেক্টর। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এবার এইটা পড়ছি আমরা কয় মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বলেন তো? ঘুমিয়ে গেছেন সবাই? স্যার যেটা এই যে মাত্রাচিত্রতে দেখালেন জি জি সেটা জি, কয় মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা? একমাত্রিক। দ্বিমাত্রিক, দুইটা অক্ষ আছে না? আদি ও অন্ত দুইটা। নো নো নো, এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুইটা অক্ষ আছে, সুতরাং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তোর উপরের চিত্রটার কথা বলছেন? এই যে চিত্র, এই যে 1.24, এই যে চিত্রটা দেখেন, ও ঠিক আছে? জি স্যার, এটা দেখি। কয় মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এটা? দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক। এবার যদি ত্রিমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে চিন্তা করতে যাই, এবার তাহলে আমাদের ভেক্টরটা কি হবে? আর সমান সমান xi হ্যাট প্লাস yj হ্যাট প্লাস zk হ্যাট। তো স্বাভাবিকভাবেই এই ভেক্টরের বরাবর যে একক ভেক্টর আছে সেটাও যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের ঠিক সেম ঘটনাটাই হবে। এই যে আর এর মানটা হচ্ছে √x² প্লাস y² প্লাস z², এবং ঠিক একইভাবে আমরা কিন্তু আর বরাবর যে একক ভেক্টর আর হ্যাট, সেটা কিভাবে পাবো? জেনুইন যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকে ভাগ করব তার মান দিয়ে। মান কত? √x² প্লাস y² প্লাস z²। উদাহরণে দেখেন, এখানে একটা উদাহরণ আছে। এ ভেক্টরের মান axi হ্যাট, ayj হ্যাট, azk হ্যাট, তাহলে এর ভেক্টর রাশির মান কত হবে? শুধু সহগগুলার বর্গ হবে। i হ্যাট, j হ্যাট, k হ্যাট কিন্তু আর হচ্ছে না। সো ax² প্লাস ay² প্লাস az², এবং এই জেনুইন যে ভেক্টর রাশিটা আছে, এই যে আমাদের এ ভেক্টর, এইটাকে ভাগ করব এই যে মানটা আছে সেই মানটা, সেই মানটা দিয়ে, এই মানটা দিয়ে এই ভেক্টরটাকে যদি ভাগ করি, এই যে দেখেন এখানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে। এটা আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে। সো আজকে আমাদের টপিক এ পর্যন্তই। এই টপিকের মধ্যে কারোর কোথাও কোনো প্রবলেম আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে বলতে পারেন। না স্যার, নাই। ওকে, তাহলে আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে লম্ব উপাংশে কিভাবে বিভাজিত করা যায় সেটা বের করবেন। আর একটা ভেক্টর লেখেন। আপনাদের সামনে কি খাতা কলম আছে? তাহলে একটা ভেক্টর লিখতে হবে।
ভেক্টরটা হচ্ছে 5i hat প্লাস 3j hat প্লাস, স্যার একটু স্ক্রিনে লেখেন, স্ক্রিনে লিখবো? বললে তো বোঝা যায় না। বললে জি বোঝা যায় স্যার। না। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। এই তো, আচ্ছা, ওয়েলকাম স্যার। 5i hat প্লাস 3j hat প্লাস 9k hat এর বরাবরে একক ভেক্টর কি হবে সেটা বের করবেন। 5i hat প্লাস 3j hat প্লাস 9k hat। ঠিক আছে? তো কোশ্চেনটা কি এটা? এর বরাবরে একক ভেক্টর এর মান নির্ণয় করো, বা এর বরাবরে একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো আজকের মতো তাহলে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।